নাজকা লাইন্স, পেরু। পেরুর দক্ষিণের নাজকা মরুভূমিতে অবস্থিত নাজকা লাইন্স হল খ্রিস্টপূর্ব 500 থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি বিশাল ভূরেখাচিত্র বা জিওগ্লিফ। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এই রহস্যময় নকশাগুলো পাখি, প্রাণী, জ্যামিতিক আকার মূলত উপর থেকে বিমানে স্পষ্ট দেখা যায়, যা কারা তৈরি করেছে সে বিষয়ে মতভেদ রয়েছে। নাজকা লাইন্স সম্পর্কে মূল তথ্য। অবস্থান ও বিস্তৃতি। পেরুর রাজধানী লিমা থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণে নাজকা মরুভূমিতে প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে 800টিরও বেশি সরল রেখা, 300টির বেশি জ্যামিতিক আকৃতি এবং প্রায় 70টি পশু পাখির যেমন হামিংবার্ড, মাকড়সা, মাছ, কন্ডর, বক, বানর, টিকটিকি, তিমি, কুকুর, বিড়াল এবং মানুষ। অন্যান্য আকারের মধ্যে গাছ এবং ফুলও রয়েছে। চিত্র রয়েছে। এর বেশিরভাগ রেখা ভূপ্রকৃতির উপর দিয়ে সোজা চলে গেছে, তবে পশু এবং উদ্ভিদের আলংকারিক নকশাও রয়েছে। সমস্ত রেখার সম্মিলিত দৈর্ঘ্য 1300 কিলোমিটার বা 800 মাইলের বেশি এবং এই গোষ্ঠীটি প্রায় 50 বর্গ কিমি এলাকা জুড়ে রয়েছে। রেখাগুলি সাধারণত 10 থেকে 15 সেন্টিমিটার গভীর। লালচে বাদামি ফেরিক অক্সাইড আবৃত নুড়ির উপরের স্তর সরিয়ে হলুদ ধূসর উপমাটি উন্মোচন করে এগুলি তৈরি করা হয়েছিল। রেখাগুলির প্রস্থে যথেষ্ট ভিন্নতা রয়েছে, তবে অর্ধেকেরও বেশি 33 সেন্টিমিটার বা 13 ইঞ্চি এর চেয়ে সামান্য বেশি চওড়া। কিছু জায়গায় সেগুলি কেবল 12 ইঞ্চি চওড়া হতে পারে এবং অন্য জায়গায় 6 ফুট পর্যন্ত চওড়া হতে পারে। কিছু নাজকা রেখা এমন আকৃতি তৈরি করে যা আকাশ থেকে 1600 ফুট উচ্চতা থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যায়, যদিও সেগুলি আশেপাশের পাদদেশ এবং অন্যান্য উঁচু স্থান থেকেও দেখা যায়। আকৃতিগুলি সাধারণত একটি অবিচ্ছিন্ন রেখা দিয়ে তৈরি। সবচেয়ে বড়গুলি প্রায় 370 মিটার বা 400 গজ দীর্ঘ। নির্মাণ পদ্ধতি। মরুভূমির উপরে লাল বাদামি নুড়ি পাথর সরিয়ে নিচের হালকা রঙের মাটি উন্মুক্ত করে এই নকশাগুলো তৈরি করা হয়েছিল। কেন এই বিশাল লাইনগুলো তৈরি করা হয়েছিল তা এখনও একটি বড় রহস্য। ধারণা করা হয় এগুলো কোনো জ্যোতির্বিজ্ঞানগত ক্যালেন্ডার, জল সংগ্রহের উৎস বা ধর্মীয় আচারের অংশ ছিল। অনেকে মনে করেন এইগুলো ভিনগ্রহের কোনো বুদ্ধিমান প্রাণী তাদের আগমনের সাক্ষী হিসেবে এখানে এঁকে গেছে। সংরক্ষণ। এর বিচ্ছিন্নতা এবং মালভূমির শুষ্ক, বায়ুহীন, স্থিতিশীল জলবায়ুর কারণে রেখাগুলি বেশিরভাগই প্রাকৃতিকভাবে সংরক্ষিত হয়েছে। মরুভূমির শুষ্ক ও বাতাসহীন আবহাওয়ার কারণে হাজার বছর ধরে এই লাইনগুলো প্রায় অক্ষত অবস্থায় টিকে আছে। 1994 সালে এগুলিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান